In today's story, we're going to practice simple present, past, and future tenses. Let's start. আমি থাকি, I live কোথায় থাকি? একটি ছোট গ্রামে। ইন আ স্মল মানে কি ছোট, ইন আ স্মল ভিলেজ, একটি ছোট গ্রামে। সো আই লিভ আমি থাকি, ইন আ স্মল ভিলেজ একটি ছোট গ্রামে। আই লিভ ইন এ স্মল ভিলেজ, আই লিভ ইন এ স্মল ভিলেজ। আমি প্রতিদিন ভোরে উঠি, আমি উঠি মানে আই ওয়েক আপ আমি উঠি। ভোরে মানে আর্লি, আই ওয়েক আপ আর্লি এভরি ডে মানে প্রতিদিন, আই ওয়েক আপ আর্লি এভরি ডে। তারপর এন্ড এবং আমার পরিবারকে সাহায্য করি, হেল্প মাই ফ্যামিলি, এন্ড হেল্প মাই ফ্যামিলি, অর ইউ ক্যান সে এন্ড অ্যাসিস্ট মাই ফ্যামিলি। অ্যাসিস্ট মানে কি সাহায্য করা, অ্যাসিস্ট মাই ফ্যামিলি। সো আই ওয়েক আপ আর্লি এভরি ডে অ্যান্ড অ্যাসিস্ট মাই ফ্যামিলি অর হেল্প মাই ফ্যামিলি। তারপর আমি বই পড়তে এবং ইংরেজি শিখতে ভালোবাসি, আই লাভ অথবা আই এনজয় আমি ভালোবাসি। আই এনজয়, উই নো আমরা জানি যে এনজয়ের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, জিরান বসে, এজন্য কি বলতে হবে, আই এনজয় রিডিং বুকস আমি বই পড়তে ভালোবাসি। এনজয়ের পরে যেটা বসবে এটা কি ভার্ব প্লাস আইএনজি, তাহলে রিডিং বলতে হবে। আই এনজয় রিডিং পড়তে ভালোবাসি, আই এনজয় ওয়াকিং আমি হাঁটতে ভালোবাসি, আই এনজয় প্লেইং খেলতে ভালোবাসি, এরকম। সো আই এনজয় রিডিং বুকস আমি বই পড়তে ভালোবাসি। এখন যেহেতু এটা করেছি, আইএনজি করেছি, জেরান করেছি, এই জন্য পরেরটাও কি হবে, জেরান করতে হবে। তাহলে বলতে হবে এই যে এটা, তাহলে কি বলতে হবে, এন্ড লার্নিং ইংলিশ। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে জিরান মানে হচ্ছে রিডিং বলেছি, এই জন্য পরেরটাও এটাও কি হয়ে যাবে, ভার্ব প্লাস আইএনজি জেরান হয়ে যাবে। তাহলে বলতে হবে আই এনজয় রিডিং বুকস আমি পছন্দ করি ভালোবাসি বই পড়তে, অ্যান্ড লার্নিং ইংলিশ ইংলিশ শিখতে, লার্নিং ইংলিশ ইংলিশ শিখতে। থ্যাংক ইউ। প্র্যাকটিস করবেন। আই এনজয় রিডিং বুকস অ্যান্ড লার্নিং ইংলিশ, আই এনজয় রিডিং বুকস অ্যান্ড লার্নিং ইংলিশ। এরপরে দেখেন কি বলেছে, গত বছর, এটা কি, এটা ছিল প্রেজেন্টে, এখন কি ফার্স্টে। কি বলেছে, লাস্ট ইয়ার মানে কি গত বছর, লাস্ট ইয়ার আমি একটি অনলাইন ইংলিশ ক্লাসে যোগ দিয়েছিলাম, আই জয়েন্ড যোগ দিয়েছিলাম, অর ইউ ক্যান সে আই এনরোল্ড আমি যোগ দিয়েছিলাম, যোগদান করেছিলাম। সো আই জয়েন্ড অ্যান অনলাইন ইংলিশ কোর্স অথবা আই এনরোল্ড ইন অ্যান অনলাইন ইংলিশ কোর্স। ঠিক আছে, ইফ ইউ ইউজ এনরোল আপনাকে ইন ব্যবহার করতে হবে, এনরোল ইন। আচ্ছা, তাহলে কি বললাম, লাস্ট ইয়ার আই জয়েন্ড অ্যান অনলাইন ইংলিশ কোর্স অথবা আই এনরোল্ড ইন অ্যান অনলাইন ইংলিশ কোর্স। এবং প্রতিদিন রাতে কথা বলার অনুশীলন করতাম, আই আই উড প্র্যাকটিস আমি অনুশীলন করতাম, আই উড মানে একটা পাস্টের হ্যাবিট ছিল আর কি, আই উড প্র্যাকটিস স্পিকিং স্পিকিং আমি কথা বলার অনুশীলন করতাম, আই উড প্র্যাকটিস আমি অনুশীলন করতাম স্পিকিং কথা বলার। সো আই জয়েন্ড লাস্ট ইয়ার আই জয়েন্ড অ্যান অনলাইন ইংলিশ কোর্স অ্যান্ড আই উড প্র্যাকটিস স্পিকিং, আই উড প্র্যাকটিস স্পিকিং। কি বলেছে, শুরুতে মানে কি, অ্যাট ফার্স্ট, শুরুতে, অ্যাট ফার্স্ট আমি নার্ভাস ছিলাম, অ্যাট ফার্স্ট আই ওয়াজ নার্ভাস, অ্যাট ফার্স্ট আই ওয়াজ নার্ভাস, আই ওয়াজ নার্ভাস আমি ছিলাম নার্ভাস, আমি ছিলাম বিচলিত, কিন্তু আমি হাল ছাড়িনি। ওকে, ইউ ক্যান সে আই ডিড নট, বাট আই ডিড নট গিভ আপ মানে কি হাল ছেড়ে দেওয়া। সো আই ডিড নট গিভ আপ আমি হাল ছাড়িনি, বাট আই ডিড নট গিভ আপ আমি হাল ছাড়িনি। আপনি একটু অ্যাডভান্স করে সুন্দর করে বলতে পারেন যে বাট আই রিমেইন ডিটারমিন্ড, সুন্দর হয়, বাট আই রিমেইন্ড ডিটারমিন্ড আমি হাল ছাড়িনি, আমি ছিলাম দৃঢ় সংকল্প, আই রিমেইন্ড ডিটারমিন্ড। এরপর দেখেন কি বলেছে, বলেছে আগামী বছর, নেক্সট ইয়ার, এটা কি, এটা হবে ফিউচারে, এটা হবে ফিউচারে, এটা ছিল পাস্টে, এখন এটা ফিউচারে। কি বলেছে, নেক্সট ইয়ার মানে কি আগামী বছর, নেক্সট ইয়ার আমি আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে পারবো, আমি পারবো, আইল বি মানে আই উইল বি, আইল বি এইবল আমি পারবো মানে আমি সক্ষম হব, আইল বি এইবল টু
speak English. I'll be able to speak English. আমি ইংলিশ বলতে পারবো, সক্ষম হব। I'll be able to speak English. আমি ইংলিশে কথা বলতে পারবো। With confidence, আত্মবিশ্বাসের সাথে। With confidence, আত্মবিশ্বাসের সাথে। আমি নতুন নতুন জায়গায় ভ্রমণ করব। I will travel. I'll travel, ভ্রমণ করব আমি। I'll travel, কোথায়? নতুন জায়গায় কি বলতে হবে? To new places. আমি ভ্রমণ করব নতুন নতুন জায়গাতে। অথবা আপনি বলতে পারেন যে I'll explore, সুন্দর একটা ওয়ার্ড। I'll explore new places. I'll travel to বললে travel to, বাট explore বললে to আর লাগবে না। সো বলতে হবে I'll travel to new places. আমি নতুন জায়গায় ভ্রমণ করব, or I will explore new places. And এবং অন্যদেরকেও ইংলিশ শিখতে সাহায্য করব। কি বলা হবে? And assist অথবা help. Help others, আমি সাহায্য করব অন্যদেরকে, মানে কি others, help others learn English. ইংলিশ শিখতে সাহায্য করব, ইংলিশ শিখতে, যে বলছে না অন্যদেরকেও, এজন্য টু বলতে হবে, অথবা as well বলতে হবে, as well. So I'll travel অথবা I'll explore new places and help others, অন্যদেরকে সাহায্য করব, learn English, ইংলিশ শিখতে। Help others learn English too, অন্যদেরকেও ইংলিশ শিখতে সাহায্য করব। Help others and help others learn English too, অন্যদেরকেও ইংলিশ শিখতে সাহায্য করব, অথবা help others learn English as well. Very amazing. আচ্ছা, এরপর দেখেন আমি বিশ্বাস করি, I believe, বিশ্বাস করি, আমার কঠোর পরিশ্রম, my hard work, কঠোর পরিশ্রম, আমার কঠোর পরিশ্রম, my hard work আমার জীবন বদলে দেবে। Will change my life. My hard work will change my life. আমার কঠোর পরিশ্রম আমার জীবনটা বদলে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখে কমেন্ট করবেন। আর আমার কোর্স চলছে স্পোকেন ইংলিশ এবং গ্রামার কোর্স। কোর্সে ভর্তির জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম। অলওয়েজ টেক কেয়ার।